মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে, মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের রক্তের উপর যেই গদিতে তোমরা গেছো, ওই গদিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটূক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে, এটি হবে না। এই যে যাদের নাম উচ্চারণ করলাম, এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে, যাদের বিরুদ্ধে কটূক্তি করতে তোমাদের বুক কাঁপবে, এরকম হাজারো লাখো কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সকলকে উদ্দেশ্য করে আমরা আজকে আমাদের ইউনাইটেড উম্মাহর পক্ষ থেকে আয়োজিত উক্ত মানববন্ধন থেকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে এই অজুহাতে যে তাদের বাক স্বাধীনতার দরকার আছে, যেমন রাখাল সাহা সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে আল্লাহর নবীকে গালি দেওয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া এটি হচ্ছে তাদের বাক স্বাধীনতা। বলেন নাউজুবিল্লাহ। আমি অন্যরা যেভাবে আল্লাহর নবীর শানে কটূক্তিকারী ব্যক্তির যে হুকুম, সেই হুকুম তো অবশ্যই হুকুমের জায়গায় সঠিক, কিন্তু তার আগে আমি রাখাল সাহা এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই। ফরহাদ মাজহার এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই। কি সেটা? আপনাদের যখন এতই স্বাধীনতা দরকার যে আল্লাহর নবীর নামে আপনাদেরকে কটূক্তি করার এবং আল্লাহর নামে কটূক্তি করার স্বাধীনতা দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি আমাদেরকে হত্যা করার। বাংলাদেশের 16 কোটি মুসলমান আল্লাহর নবীর সম্মানের জন্য নিহত হতে প্রস্তুত না প্রস্তুত নয়? বাংলাদেশের 3 থেকে 3.5 কোটি আহলে হাদিস আল্লাহর নবীর সম্মানের জন্য শহীদ হতে প্রস্তুত না প্রস্তুত নয়? তো আমি রাখাল শাহদের বলতে চাই, আল্লাহর নবীর নামে কটূক্তি করার পূর্বে তোমাদের ট্যাঙ্ক, তোমাদের বোমা, তোমাদের গুলি দিয়ে আমাদের হত্যা করো। আমাদের হত্যা করার স্বাধীনতা তোমাদের দিয়ে দিলাম, যাও। বাংলাদেশের 16 কোটি মানুষকে হত্যা করার পর আল্লাহর নবীর নামে কটূক্তি করার সাহস দেখাতে হবে। আর বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে, একজন আহলে হাদিস সালাফি বেঁচে থাকবে, আর তোমরা কটূক্তি করবে, এটি হতে দেওয়া যাবে না। রাখাল সাহাকে আরো একটা স্বাধীনতা দেই। রাখাল সাহা এবং ফরহাদ মাজহার যাদের এতই বাক স্বাধীনতার দরকার, তোমরা যদি বীর পুরুষ হও, কাপুরুষ যদি না হয়ে থাকো, মায়ের সন্তান যদি হয়ে থাকো, তো ভারতে বসবাসরত কয়েকশো কোটি হিন্দুদের যারা সম্মানিত দেব দেবী আছে, কালী আছে, দুর্গা আছে, ভগবান আছে, এতই যখন বীর পুরুষ, তো ভারতের হিন্দুদের দেব দেবীদের নিয়ে কটূক্তি করার বাক স্বাধীনতা তোমার মনে জাগে না? এই কাপুরুষ, এতই যখন বাক স্বাধীনতার দরকার, তো হিন্দুদের দেব দেবী নিয়ে কটূক্তি করার সাহস কেন দেখাস না? আজ মুসলমানেরা অসহায়, ইসলাম অসহায়, তাই তোমার বাক স্বাধীনতা শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে, আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে। ঠিক তোমার এই বাক স্বাধীনতায় তুমি যদি সত্যিকার বাক স্বাধীনতার দাবিদার হও, তো চলো বাদ দিলাম ভারতের হিন্দুদের দেবদেবীর কথা, বাদ দিলাম। তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দিচ্ছি, ফরহাদ মাজহারের কলমের স্বাধীনতা আর রাখাল সাহার কলমের স্বাধীনতা। সাহস থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। সাহস থাকলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। সাহস থাকলে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। কিন্তু তাদের বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না। আর অসহায় মুসলমান, অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে। শোনো, মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদেরকে আজকে জানিয়ে দিতে চাই। এই যে যাদের নাম উচ্চারণ করলাম, এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে, যাদের বিরুদ্ধে কটূক্তি করতে তোমাদের বুক কাঁপবে,
এরকম হাজারো লাখো কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না। এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যেই সরকার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না, ওই সরকার আমরা মানি না। যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, ওই উপদেষ্টার উপদেষ্টাগিরি আমরা মানি না। তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ, কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে, ইতিহাস ভুলে গেছ? 1757 সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে 1831 সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1947 সালের দুই দ্বিজাতি তত্ত্ব থিওরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24 জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার 90% বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে। মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে, মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের রক্তের উপর যেই গদিতে তোমরা গেছো, ওই গদিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটূক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে, এটি হবে না। অতএব সাবধান করে দিতে চাই, বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের সারি দেখা গেছে। যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে, কিন্তু আল্লাহর নবীর নামে কটূক্তিকারীর কোনো ক্ষমা আছে? কেন ক্ষমা নাই তা কি জানেন? এই জন্য ক্ষমা নাই যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই। ক্ষমা করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কটূক্তি করেছো আল্লাহর নবীর নামে, আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে? তো ক্ষমার কোনো রাস্তা আছে? ক্ষমার কোনো রাস্তা নাই। অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের সারি দেখেছো, বাংলাদেশের 16 কোটি মানুষ আর 3 থেকে 3.5 কোটি আহলে হাদিস, তারা আল্লাহর নবীর সম্মানের জন্য, ইজ্জতের জন্য ওই রকম লাশ নিহত হয়ে যাবে, তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আজকে বক্তব্যের শেষের দিকে এসে গাজী ইলমুদ্দিন রাহিমাহুল্লাহর একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। গাজী ইলমুদ্দিন ভারত উপমহাদেশের একজন বৃহৎ সম্মানিত ব্যক্তি, যিনি রাজপাল যে রঙ্গিলা রাসূলের লেখক ছিল, সেই রঙ্গিলা রাসূলের লেখককে হত্যা করেছিল। তাকে হত্যা করার পর ব্রিটিশ সরকার গ্রেফতার করে তার ফাঁসির আদেশ বাস্তবায়ন করেছিল। যখন ইলমুদ্দিনের ফাঁসির আদেশ দেওয়া হয়, তখন ইলমুদ্দিনের পক্ষে মামলা লড়ার জন্য কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি উকিল হিসেবে সেই মামলার দায়িত্ব গ্রহণ করেন। আর ফাঁসি বাস্তবায়ন হওয়ার পর তার লাশের জানাজা করতে দেওয়া হয়নি, মাটিতে দাফন করে দেওয়া হয়েছিল। তখন আল্লামা ইকবাল তার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে সেই লাশ কবর থেকে উঠিয়ে লাহোরে নিয়ে গিয়ে জানাজার সালাত আদায় করেছিলেন, যেই জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমগ্র ভারত উপমহাদেশ থেকে উপস্থিত হয়েছিল। আল্লামা ইকবাল নিজে গাজী ইলমুদ্দিনকে তার কবরে নামিয়েছিলেন, তার লাশকে নামিয়েছিলেন। আমি তোমাদেরকে বলতে চাই আরো একটি ঘটনা। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যত বাদশাকে গ্রেফতার করেছে ক্রুসেডের যুদ্ধে, সব বাদশাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু রোনাল্ড নামক বাদশাকে উনি ক্ষমা করেননি, নিজে হাতে নিজে তরবারিতে হত্যা করেছেন। তো ওই যে গাজী ইলমুদ্দিন রাজপালকে হত্যা করলো, সালাহুদ্দিন আইয়ুবী রোনাল্ডকে হত্যা করলো, তার একটাই কারণ যে এই ব্যক্তিরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করেছিল। আপনাদের মনে রাখতে হবে, ওই সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি গাজী ইলমুদ্দিনের উত্তরসূরি আজও বাংলার মাটিতে আছে। হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, মীর নিসার আলী তিতুমীরের উত্তরসূরি, শাহ ইসমাইল শহীদের উত্তরসূরি, সৈয়দ আহমদ ব্রেলভীর উত্তরসূরি আজও বাংলার মাটিতে আছে। অতএব আরামে ঘুমিয়ে বসে থেকে পায়ের উপর পা উঠিয়ে আল্লাহর নবী এবং আল্লাহর নামে যে কটূক্তি করার প্রবণতা শুরু হয়েছে, এটি বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি। এবং মুসলমানদের রক্তের উপর বসে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদেরকে এই সংবিধানে অবশ্যই
যেমন ইসলামকে মূলনীতি করতে হবে, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা হলে সেই কটূক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে। ব্লাসফেমি আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে দুটি কবিতার লাইন পড়ে, আল্লামা ইকবালের দুটি কবিতার লাইন পড়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আল্লামা ইকবাল বলেন, তু হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, যে তোমাদের হাতে তো আছে তরবারি, তোমাদের হাতে আছে ট্রাঙ্ক, তোমাদের হাতে আছে গুলি, তোমাদের হাতে আছে বোমা, আর আমরা কি নিরস্ত্র, আমরা কি নিরস্ত্র, আমরা কি অসহায়, কিন্তু আমাদের কি আছে? জীবন আছে। তু হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোমরা গুলি চালাবা, বম মারবা, আর আমরা নিহত হতে থাকবো, জীবন দিতে থাকবো, আমাদের কলিজার পরীক্ষা আমরা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লামা ইকবালের আরেকটি কবিতায় তিনি বলেন, কাফের है तो शमशीर पे करता है भरोसा, মুমিন है तो বেতেক भी लड़ता है सिपाही। বলছে কাফেরদের ভরসা কি? পারমাণবিক বম, তরবারি, অস্ত্র, যুদ্ধ, প্রশিক্ষণ, অনেক কিছু কাফেরদের ভরসা। আমরা নিরস্ত্র মুমিন, আমাদের একমাত্র ভরসা আমাদের নিজেদের ইমানের উপর। আমরা আমাদের ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? প্রস্তুত আছি। কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যাঁ, এ দুনিয়া क्या चीज है লৌহ কলম তেরে হ্যাঁ। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে, আর যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবে না আমরা তাদের পক্ষে নাই, সে যতই শক্তিশালী হোক না কেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।